আসসালামু আলাইকুম। আজ আমরা তিলাওয়াত করব সূরা আল বাকারা এর আয়াত ১১১ থেকে ১২০ পর্যন্ত। এই আয়াতগুলোয় আল্লাহ তাআলা আহলে কিতাবদের দাবির জবাব দিয়েছেন এবং বুঝিয়েছেন মুক্তি শুধুমাত্র তাদের জন্য নয় যারা নিজেদেরকে দাবি করে, বরং তাদের জন্য যারা সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করে। চলুন মনোযোগ সহকারে শুনি এই মহান বাণীগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। তারা বলল, মুমিন অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। ডারি, এটা তাদের আমানাত। ডারি, বলো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের প্রমাণ উপস্থিত করো। بلى من أسلم وجهه لله من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের মুখ সমর্পণ করে এবং সৎ কর্মশীল হয়, তার প্রতিদান তার পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। আর ইয়াহুদিরা বলে, নাসারাদের কোনো ভিত্তি নেই, এবং নাসারারা বলে, ইয়াহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করত, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আর তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদগুলোতে তার নাম উচ্চারণ করা থেকে বিরত রাখে এবং সেগুলো ধ্বংস করার চেষ্টা করে। তাদের জন্য সেখানে প্রবেশ করা ভয় ছাড়া আর কিছুই নয়। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং আখেরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون। আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র মহান,
বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই, সব তারই অনুগত। بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্তে নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না? এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে, তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير আর ইয়াহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো। বলো, নিশ্চয় আল্লাহর হিদায়েতই হিদায়েত, আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আপনি শুনছিলেন সূরা আল বাকারার ১১১ থেকে ১২০ আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে দূরে রেখে তার প্রতি সত্যিকারের আনুগত্যের জীবন যাপন করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।